মানিকচকের জালালপুরে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত এলাকা। সোমবার সাত সকালে বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল জালালপুর এলাকা। দুই ভাইয়ের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি বলে জানা গেছে। বোমাবাজিতে একজন নাবালক ও দুজন মহিলা সহ মোট 7 জন আহত। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে আটক করেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমাদের বাড়ির সামনে। কখন হয়েছে এটা? এটা মোটামুটি 5:30 6টার দিকে, 6টা 6:30 কেন হলো, কি কখন হলো, কিভাবে হলো, কি বলবি? বাবা আমরা জানলাম না। সকালে আমি বাইরে হলাম, হ্যাঁ পায়খানা করবো বলে বাইরে হচ্ছি, দিয়ে ওইখানে গেলাম। তো ওই দিক থেকে 8-10টা লোক, ওই দিক থেকে 8-10টা লোক এসে হ্যাঁ একদম আক্রমণ হয়ে গেল আমাদের এখানে। রক্তান্ত হয়ে গেছিলো 2-3টা। মারপিট হয়েছিল ওদের? মারপিট হয়েছে। তারপরে তারপরে আমি ওইদিকে চলে গেলাম, হ্যাঁ দিয়ে সব আবার হলো। আর ওই দিক থেকে দেখি বম চালালো 4-5টা। আমার ছেলে বেঁচে গেল, আমার ছোট বাচ্চা ছিল কি না, বেঁচে গেল। আমার এখানে একটা বৌদির একটু ছিটকা লেগে হাতে লেগেছে, বোমের ছিটকা, গ্রিল লাগাতে গিয়ে, গেট লাগাতে গিয়ে। তাহলে আমরা ছোটো গেট লাগিয়ে আমরা ওইদিকে পালিয়ে গিয়েছিলাম। কারা বোমা চালিয়েছে কিছু দেখতে পেয়েছেন? না ওটা দেখতে পেলাম, এক দিক থেকে বোম এসছে, আমরা ওটা জানতে পারিনি কে ফেললো না ফেললো, মতন ওই দিক থেকে বোম এদিকে ফেলেছে। আচ্ছা, দেখা আছেন আপনারা? আমরা খুবই আতঙ্কতে, আমরা খুবই ভয়জনক হচ্ছে, মানে আমরা সংসার নিয়ে থাকবো কিভাবে, এটাই আমাদের। জানা গেছে জমি নিকাশি 1.5 কাঠা জমি নিয়ে উভয় পক্ষের বিবাদ দীর্ঘদিনের। পূর্বে বেশ কয়েকবার জমি নিকাশি 1.5 কাঠা জমির দখল নিয়ে বচসায় জড়িয়েছে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বেশ কয়েকবার। পূর্বে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে, কিন্তু বেশ কয়েক মাস ধরে শান্ত ছিল উভয় পক্ষ। গত কয়েকদিন ধরে আবার এই জমি বিবাদ চাঙ্গা হয়। অভিযোগ রবিবার রাতে আসগারের পরিবারের কয়েকজন যুবককে একা পেয়ে ব্যাপক মারধর করে মুসলিম পরিবারের লোকজন। ঘটনাটা রাত্রে ওরা কার সঙ্গে মারপিট করলো না করলো জানি না, ওদের মধ্যেই হয়েছে। কাদের মধ্যে? আসগার আর ওই সাহেবের সঙ্গে। আচ্ছা, তারপর? এবার আমার বাড়ির সামনে মারপিট করে। এবার সকালে আবার এসে ওরা এবার আমাদের উপর আক্রমণ চালু করে দেয়। কারা? আসগার আচ্ছা, ওর ছেলে পেলে নিয়ে, ওর লোকজনকে নিয়ে এসে গোলা বারুদ বোমবারি করে আমাদের এই যে দেখো বমে সব কি আঘাত হয়েছে। আমার ওর সাথে গেছে। কজন আহত হয়েছে আপনাদের? প্রায় 6-7 জন। আচ্ছা, কোথায় আছে সবাই? সব প্রায় এই যে হসপিটালে আছে। একটা আহত ছিল, ওকেও আবার পুলিশ জবরদস্তি ধরে নিয়ে চলে গেছে। আচ্ছা, কাকে ধরে নিয়েছে? আমার ভাই হায়দার আলীকে। কেন ধরেছে? কেন ধরেছে? ও হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছিল, ওকে জবরদস্তি পুলিশ নিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, থানায় অভিযোগ করবেন? অভিযোগ তো অবশ্যই করবো। আচ্ছা, কি নিয়ে এই আপনাদের মধ্যে বিবাদটা, কি নিয়ে? জমি নিয়ে? আমার যে জমি, ও তো অনেকদিন থেকে ধরে আছে জমি। আমার জমিতে জবরদস্তি ও বাড়ি করে আছে। আচ্ছা, আর ও আমার বাড়ি থেকে এসে আমার বাড়িতে এসে মারপিট করছে। ওর বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায়, এসে সকাল সকাল এসে আমার বাড়িতে কোথায় মারপিট করেছে? জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে আপনার ভিলেন পয়েন্ট স্কুল, জালালপুর। জালালপুর। এই জমি বিবাদ আমাদের রাত্রে আবার মারপিট হলো, আবার সকালে হাঁসুয়ারাঠি আমাদের বাড়ি ধাওয়া করে মারতে এসছে। রোডে আমাদের বাড়ি, আমাদের রোডের উপরে এসে মারতে। কারা? আসগারের ছেলেগুলো প্রায় 20-25 জন এরা। আচ্ছা, মেয়ে ছেলে সবাই এসছে। কি কি নিয়ে এসেছিল? হাউসা ছিল, লাঠি ছিল, তোমার সাইকেলের টায়ার আছে, বম আছে, ওই ক্রিকেটের বোম ছিল। হ্যাঁ, আপনাদের উপরে ফেলেছে বোম? কজন আহত হয়েছেন আপনারা? আমরা 7 জন আহত হয়েছি। 7 জন? হ্যাঁ, 3 জন এখন বর্তমান রিফার আছে। এখন এসছি, আমাদের ডাক্তার দেখেন, এখানে দেখতে পাচ্ছেন। জমি নিয়ে কি বিবাদ ছিল? জমি আমাদের জমি জবরদস্তি জমি ধরে আছে। আমার জমি ধরে আছে, কাগজের জমি। কে জমি ধরে আছে? আসগারের ছেলে পেলে। আচ্ছা, রবিবার রাতে মুসলিম ও তার পরিবারের 5 জন সদস্যর নামে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে আসগার আলী। আর মারপিটের ঘটনা নিয়ে গতকাল রাত থেকে এলাকা উত্তপ্ত ছিল। সোমবার 7 সকালে আবারও বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। অভিযোগে বচসা চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে, তবে বোমাবাজি কাণ্ডে একে অপরের উপর দোষ চাপিয়েছে। আর এই বোমাবাজিতে একাদশ শ্রেণীর নাবালক ছাত্র আবু হোসেন আলী, 2 জন মহিলা রেহেনা খাতুন সহ মোট 7 জন গুরুতর আহত। স্থানীয়রা চিকিৎসার জন্য প্রথমে তাদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে তাদের অবস্থার অবনতির কারণে তাদের মালদা মেডিকেলে রেফার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে ইতিমধ্যে 3 জন মহিলা সহ 4 জনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ। ধৃত 4 জনই মুসলিম আলী পরিবারের বলে জানা গেছে। আর এই ঘটনার পর থেকে এলাকার দখল নিয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকা জুড়ে চলছে পুলিশের টহলদারি। ওর ওর কাকাতো ভাইয়ের ঝামেলা হয়েছে ওখানে, আবার ওরা এখানে চলে যায়। আগে থেকে জমি নিয়ে ঝামেলা ছিল একটু, আর রাত্রে এসে আবার মেরে গেল এখানে লাঠিতে, গাড়িতে লাঠি লাঠনা নিয়ে কার করে এখানে এসে মেরে গেল।
মেরেছে ফেলেছে, তাদের সকালে ঘুম থেকে উঠে ফের চলে এসেছে মাঠে। ওরা অনেকজন লোক ভাড়া করে রেখেছে। আজকে সকালে কি হয়েছে? সকালে কিছু না, ওরা শুধু মারতে এসেছে। কারা কারা? ওই আজগারের ছেলে পিলে সব মারতে এসছে, ওরা ভাড়া করে রেখেছে লোক। গন্ডগোলটা অনেক দিন থেকে আছে, নিচ্ছে না ঝামেলা। আজ কি হয়েছিল? বোমা টোমা করেছিল? ওরাই বোমা ফেলেছে কারা? আজগারেরা। 15-20 জন আছে ওরা। 4 জন মালদা ট্রান্সফার করেছে, মালদায় ভর্তি 4 জন। একজনের মাথা ফেটে গেছে, মানে এই সাইড ওই সাইড নাক টাক ফেটে ছুটে গেছে। 2 জনের মাথা ফেটেছে আর একজনের নাক ফেটেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ এসে আর ফের একজনকে হসপিটালে ধরে নিয়ে আমার দেওরকে, আর ওদেরকে ধরছে না। ওরা কোনো দল করে? ওরা বিজেপি, আপনারা কোনো দল করেন? টিএমসি। ইতিমধ্যে বোমাবাজির ঘটনার মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেখ মুসলিম আলীর পরিবারের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। আসগর আলী পরিবারের সদস্যরা এদিন বোমা বিস্ফোরণ করে, আর সেই বোমা বিস্ফোরণে তাদের 2 জন আহত হয়েছে। পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। ঘটেছে ঘটনাটা কিছু নয়, আগে জমি নিয়ে ঝামেলা ছিল, ঠিক আছে, আর 1 বছর থেকে কোনো ঝামেলা নাই। এবার কালকে সন্ধ্যাতে আমার 4টা ভাতিজা যাচ্ছিল চা খেতে, আর মোটরসাইকেলে এসে কলার ধরে নিয়েছে, ধরে বলছে যে এই স্যার আমাকে গাল কেন দিলি, যে ওদের এত মেরেছে আমার ভাতিজাকে, ও সামান্য কি 11-এ পড়ছে, 11-এ পড়ছে, ওর হাত দুটা মেরেছে, হাত দুটা ভেঙে দিয়েছে। যে মানিকচক থেকে মালদা রেফার করেছে। আজ সকালে দাদা যেটা চাকরি করছে, ব্লকে চাকরি করে, ও ক্যাশিয়ার আছে, বাজার করতে যাচ্ছিল, আপা যাচ্ছিল বাজার করতে, ওর উপরে বম ফেলে দিয়েছে। তখন আমরা বমের আওয়াজ পেয়ে আমরা সবাই মিলে যাই লাঠি নিয়ে। কার উপর? মুসলিমের ছেলে, মুসলিম এসছে, বম নিয়ে হবিবুর এসছে, হায়দার এসছে, আর মেঝো এসছে। কার উপর হামলা? বারকাতের উপর, আসগারের ছেলে বারকাতের উপর হামলা হয়েছে। আচ্ছা। আর আসগারের উপর, শুধু আসগারের উপর, বারকাতের উপর না, পুরো ফ্যামিলির উপর হামলা করেছে। কেন হামলাটা করছে কেন? কারণ আগে 1 সাল আগে একটা জমি নিয়ে আমাদের জবরদস্তি জমি রাস্তা দখল করবে, তাই। আচ্ছা, ওদের জমি নাই, আমাদের জমি রাস্তা দখল করবে জোর করে। কতটা জমির পরিমাণ রয়েছে সেটা? পরিমাণ 1 কাঠা। 1 কাঠা জায়গা নিয়ে বিবাহ? 1 কাঠা জায়গা নিয়ে না, ওরা জবরদস্তি নিবে। হ্যাঁ। ওদের বাড়ি এখানে নাই, ওখানে আছে ওদের বাড়ি রোডের ধারে, আর এই রাস্তা নিবে। হ্যাঁ বলুন। সেটা নিয়ে? হ্যাঁ সেটা নিয়ে। ঠিক একইভাবে বোমাবাজি হ্যাঁ হলো? বোমাবাজি হয়েছিল কতদিন আগে? 2 বছর আগে ওরাই বোম চালিয়েছিল। আচ্ছা, এখন পরিস্থিতি কি রয়েছে? এখন পরিস্থিতি কি, আমরা ভয়ে আতঙ্কে আছি, আমরা রাস্তা যেতে পারছি না, আমাদের রাস্তা ঘিরে রাখছে লাঠি, হংসা, বম নিয়ে। কারা? রাজারা। এখন পর্যন্ত 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আমাদের আহত হয়েছে। আপনাদের? হ্যাঁ আমাদের, মানে আসগারের ফ্যামিলি, আজকাল আমার নয়, আমি তো বাইরে। 8 জন 5 জন আহত হয়েছে। কি অবস্থা রয়েছে তাদের? একদম মারাত্মক সিরিয়াস। কোথায় আছে তারা? তারা মালদা আছে, একজনকে কলকাতা রেফার করেছে। তাহলে হ্যাঁ? পুরুষ নেই এখন পর্যন্ত? না এখন পর্যন্ত ও তো হসপিটালে নিয়ে গেছে, ওদের বাঁচাবার প্রাণ বাঁচাবার জন্য তো ওরা হসপিটালে ছুটেছে, এখানে কি করে থাকবে? আপনি কি চাইছেন? আমি চাইছি যে ওদের কড়া শাস্তি করা হোক, ওদের ঘর সার্চ করা হোক, যে কত বম আছে। ওরা কোন দল করে? টিএমসি। টিএমসি পর আপনারা কোনো দল করেন? না, আমরা কোনো দল করি না। আপনার শ্বশুর? আমার শ্বশুর মশাই না, দল করে না, কোনো রাজনীতি। এই বিষয়ে মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়েছে, তদন্ত চলছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।